তো সালাফদের অনুসরণ থেকে যদি ডাইনে বামে চলে যায় তাহলে লোকটা গোমরা হয়ে যাবে। তো সালাফ কাকে বলে? এরা নাকি সব সহি আকীদা, সহি আকীদা। সহি আকীদা আবার কি? তো এই সহি আকীদার সংজ্ঞা হইল এটা। এই জন্য যারা সাহাবায়ে কেরামদেরকে মানে না তারা ইমানদার না, শিয়ারা ইমানদার না। এই কারণে প্রথম গন্ডগোল শিয়াদের সাহাবায়ে কেরামের বিষয়। এই সালাফুস সালেহের আকীদাটাই হলো আকীদাতু আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। সাহাবায়ে কেরাম মানে না, খোলাফায়ে রাশিদিন মানে না। সাহাবায়ে কেরামদেরকে তারা মুরতাদ মনে করে। নাউযুবিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীর এই আবুল উলু এই শয়তানের মাজার শরীফ আছে ইরান। এজন্য মাঝে মধ্যে দেখবেন আমাদের দেশের কিছু পীর সাহেব, কিছু আলেম বলে যে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে। এই কথাটা যদিও একজন মুফাসসির বলছেন এবং সেই মুফাসসির একজন তাবেঈ, কিন্তু এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। এবং যারা যত বেশি বিদআত করে তারা তত বেশি জোর গলায় বলে যে আমরাই খালি সুন্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসাল্লিয়ানে কেরাম, আজকের খুতবায় আমরা যে বিষয়টি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ, বিষয়টি হলো মুজমালু আকীদাতিস সালাফ আস-সালেহ। মানে সালাফে সালেহিন যারা ছিলেন, সালাফদের আকীদার একটি সংক্ষিপ্ত রূপ। একজন মুমিনের আকীদার ব্যাপারে সংক্ষিপ্ত একটা মৌলিক রূপ এই খুতবার মধ্যে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমরা জানি, আমরা অত্র মসজিদে ধারাবাহিকভাবে একটি কিতাব থেকে আমাদের খুতবা চলছে। কিতাবটি হলো, যিনি বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েখ ডক্টর সালেহ বিন ফাওজান বিন আব্দুল্লাহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, যিনি পৃথিবীর বিশ্ব সারা শীর্ষ কয়েকজন আলেমের মধ্যে অন্যতম একজন আলেমে দ্বীন। তো তার যে কিতাব মুহাদারাত ফিল আকীদা ওয়াদ দাওয়াহ, আকীদা এবং দাওয়ার উপরে তার যে গুরুত্বপূর্ণ লেকচারগুলো, মুহাদারাগুলো, সেগুলোই এই কিতাবের মধ্যে একত্রিত করা হয়েছে। তো এই কিতাব থেকে আমরা এর আগে আরো অনেকগুলো খুতবা পেশ করেছি। আজকে আল মুহাদারা আল আশিরা, দশম মুহাদারা, দশম লেকচার। এই লেকচারের উপরে আজকে আমাদের খুতবা। তো তিনি এখানে যা লিখেছেন, তো সম্পূর্ণ খুতবা আমরা পেশ করার সময় এত দীর্ঘ সময় আমাদের হবে না। আমরা শুধু ওনার এই আলোচনার মধ্য থেকে মৌলিক যে বিষয়গুলো তিনি বোঝাতে চেয়েছেন সেই বিষয়গুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। বিষয় হলো মুজমালু আকীদাতিস সালাফ আস-সালেহ। সালাফ আস-সালেহের আকীদা। প্রথম কথা, আকীদা। আকীদাটা সম্পর্কে আমাদের সবারই জানা আছে। দ্বীনের মূল জিনিস আকীদা, ইসলামের মূল জিনিস, ইসলামের রূহ, ইসলামের ভিত্তি, ইসলামের ফাউন্ডেশন হলো আকীদা। এখানে তিনি বলছেন আল আকীদা হিয়া আসাসুদ্দীন ওয়া খুলাসাতু দাওয়াতিল আম্বিয়া ওয়াল মুরসালিন ইউসআলু আনহাল আবদ ইয়াউমাল কিয়ামাহ। তিনি বলেন যে আল আকীদা হিয়া আসাসুদ্দীন, আকীদাটা হলো দ্বীনের ভিত্তি, দ্বীনের ফাউন্ডেশন। ওয়া খুলাসাতু দাওয়াতিল আম্বিয়া ওয়াল মুরসালিন, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী, যত রাসূল এই পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবী, সমস্ত রাসূলের দাওয়াতের সারাংশ, খোলাসা, সেটা হলো আকীদা। যুগে যুগে এই সমস্ত নবীরা পৃথিবীর মানুষকে দাওয়াত দিয়েছেন আকীদার। কিয়ামতের ময়দানে
মানুষকে প্রশ্ন করা হবে আকীদা সম্পর্কে। কোরআনে কারিমের অনেক আয়াতে কথাটা উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষকে দুটি প্রশ্ন করবেন। একটি প্রশ্ন করবেন, মাযা কুনতুম তা'বুদুন, মাযা কুনতুম তা'বুদুন, তোমরা পৃথিবীতে কার ইবাদত করেছিলে? এটা একটা মৌলিক প্রশ্ন, প্রত্যেক মানুষকে আল্লাহ পাক এটা জিজ্ঞাসা করবেন, কার ইবাদত করছো তোমরা, কার কার ইবাদত করেছিলে। আরেকটা জিজ্ঞেস করা হবে, ওয়া মাযা আজাবতুমুল মুরসালিন, আমার রাসূলদের দাওয়াতে তোমরা কি উত্তর দিয়েছিলে, কি সাড়া দিয়েছিলে। তাহলে এই দুইটা প্রশ্ন মৌলিক প্রশ্ন, দুইটা প্রশ্নই আকীদার প্রশ্ন। এই দুইটার প্রথমটার উত্তর হইল শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মানে ইবাদত করছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মাযা আজাবতুমুল মুরসালিন, আমার রাসূলদের ব্যাপারে তোমরা কি উত্তর দিয়েছিলে, কি সাড়া দিয়েছিলে, কি জবাব দিয়েছিলে। এটার উত্তর হলো শাহাদাতে আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওলান ওয়া আমালান, যে আমরা মেনে নিয়েছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আল্লাহর যত ইবাদত, সমস্ত ইবাদত কাওলান ওয়া আমালান, কথা এবং কাজ, সার্বিক দিক থেকে আমরা তার কথা অনুযায়ী, তার আমল অনুযায়ী আমরা কাজ করেছি। এটা হলো দ্বিতীয় তার জবাব। তাহলে প্রত্যেক মানুষের জন্য, প্রত্যেক মুসলিমের জন্য এবং সব মানুষের জন্যই আকীদাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। এখানে তিনি আরো একটা কথা বলছেন যে আল আকীদা ফাহিয়াল আসাস আল মুসাহহিহু লিজামিউল আমাল। আকীদাটা হলো এমন এক ভিত্তি, এমন এক ফাউন্ডেশন যেটি মুসাহহিহু লিজামিউল আমাল, সমস্ত আমলকে বিশুদ্ধ করে। আকীদা বান্দার সমস্ত আমলকে বিশুদ্ধ করে আকীদা। আকীদা বিশুদ্ধ হলে তার সব আমলও বিশুদ্ধ হবে। আকীদা বিশুদ্ধ না হইলে তার আমলও বিশুদ্ধ হবে না। যে লোকটা কবর পূজা করে, কবরে সেজদা করে, কবরে মান্নত করে, কবরবাসীর কাছে চায়, দোয়া করে, এই যে লোকটা কাজগুলা করতেছে শিরক। কিন্তু লোকটা এই শিরক করার কারণ কি? লোকটার সমস্যা কিন্তু কাজটার মধ্যে না, লোকটার সমস্যা আকীদার মধ্যে। লোকটার আকীদা যদি বিশুদ্ধ হইতো যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে চাওয়া যায় না, শিরক হয়। লোকটার আকীদা যদি বিশুদ্ধ হইতো যে আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যায় না, আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে মান্নত করা যায় না, এই আকীদাগুলো যদি লোকটার বিশুদ্ধ হইতো, লোকটা কিন্তু এই কাজগুলো করতো না। তাহলে লোকটা শিরিক করতেছে মূলত তার আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে। তারপরে কুফরি করে মানুষ আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে। বেদাত করে মানুষ আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে। মুনাফিকি করে, নিফাক করে মানুষ আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে। এজন্য আকীদা এমন এক জিনিস, এটা আল মুসাহহিহু লিজামিউল আমাল, এটা সমস্ত আমলকে বিশুদ্ধ করে। এজন্য নবী রাসূলেরা দাওয়াত দিতেন আকীদা। আকীদাটা ঠিক হয়ে গেলে তার আমল আকীদাই ঠিক করবে। আমাদের দেশে ধরেন বিশাল সংখ্যক মুসলিম 5 ওয়াক্ত সালাত কায়েম করেন না, বেনামাজি। এটা কিন্তু তার আমলের সমস্যা না, তার সমস্যাটা আকীদার সমস্যা। তার আকীদার মধ্যে এই গন্ডগোল, সে মনে করতেছে সালাত আদায় না করলেও মুসলিম থাকা যায়। সে কিন্তু এই বিশ্বাস করে বসে আছে যে নামাজ পড়ি না কি হয়েছে, আমার
ইমান ঠিক আছে, ইসলাম ঠিক আছে, আমি তো মুসলিম, তাহলে তার সমস্যাটা এই আকীদায়। যদি তার আকীদায়, তার বিশ্বাসে এই জিনিসটা ঢুকতো যে না, নামাজ না পড়লে মুসলিম থাকা যায় না, ইমানটা থাকে না, এই আকীদাটা তার পরিষ্কার হইলে সে কোনোদিন নামাজ ছাড়তে পারতো না। তাহলে তার গন্ডগোলটা হচ্ছে আকীদা, আকীদা গন্ডগোলের কারণে তার নামাজ ছেড়ে দিছে। মানুষ ধরেন সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, জেনা করে, যত রকমের গুনাহ করে, এই গুনাহটা তার মূল সমস্যা না, তার মূল সমস্যা এখানে আকীদার সমস্যা। আকীদার কি সমস্যা? সেই যে গুনাহ করতেছে, অনেক গুনাহ সে গোপনে করতেছে, মানুষ দেখতেছে না, মানুষ জানতেছে না, গোপনে গোপনে করতেছে। তার আকীদা যদি বিশুদ্ধ হইতো যে আমি এটা দুনিয়ার মানুষ না জানলে কি হবে, আমার আল্লাহ তো দেখে যাচ্ছে, আল্লাহর ব্যাপারে তার আকীদাটা যদি পরিচ্ছন্ন থাকতো, তাহলে কিন্তু সে আল্লাহর অগোচরে গুনাহ করার জমিনে কোনো সুযোগ নাই, তাহলে সে গুনাহগুলো করতে পারতো না। কারণ যে গুনাহ করতে যাইতো, তার বিশ্বাস তাকে বলতো যে তুমি তো আল্লাহ দেখে ফেলতেছ। আবার যেই গুনার কারণে কিয়ামতের ময়দানে তার শাস্তি হবে, জাহান্নামে যাওয়া লাগবে, এই জাহান্নামের ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, কিয়ামতের ব্যাপারে এই আকীদাগুলো যদি তার সামনে পরিষ্কার থাকতো, তাহলে সে গুনাহ করতে গেলে প্রচন্ড ভয় পেত। কিন্তু এই বিশ্বাসগুলো তার কাছে হালকা, বিশ্বাসগুলো তার কাছে গভীর হয়নি, ইয়াকিন তৈরি হয়নি। সে এখন এখানে বসে আখিরাত দেখে না, সে দুনিয়ায় দেখে। তাহলে বোঝা গেল এই গুনাহগুলো সমস্যার মূল জায়গা আকীদা। এজন্য আকীদা বিশুদ্ধকরণ, এটাই হলো নবীওয়ালা কাজ, এটাই হলো নবীওয়ালা দাওয়াত। আম্বিয়া আলাইহিমুস সালাম এই কাজটাই করতেন পৃথিবীতে, মানুষের আকীদা বিশুদ্ধ করা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলেছে আস-সালাফ আস-সালেহ। সালাফ সালেহ, সালাফ মানে পূর্ববর্তী, যারা অতিবাহিত হয়ে গেছে। সালাফের অর্থ হলো যারা আগে অতিবাহিত হয়ে গেছে, পূর্ববর্তী যারা আছে এরা হলো সালাফ। সালাফ আবার দুই ধরনের, যারা অতিবাহিত হয়ে গেছে দুই রকমের অতিবাহিত হয়েছে, কিছু ছিল ভালো মানুষ অতিবাহিত হয়েছে, কিছু হয়েছে খারাপ মানুষ। যেগুলো ভালো মানুষ, আমাদের পূর্ববর্তী, যাদেরকে আমরা অনুসরণ করব, এদেরকে বলা হয় আস-সালাফ আস-সালেহ। তারা হলো সালেহীন বান্দা ছিলেন, এরকম সালাফ। সালাফ কাকে বলে? মূলত শরীয়ী পরিভাষায় সালাফ হলো as-সাহাবাতুল কারাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। মানে সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার সালাফ। মানে কারণ সাহাবায়ে কেরামের আগে তো আর এই উম্মতের কোনো মুসলমান নাই, তাহলে এই উম্মতের গোড়া, এই উম্মতের মূল হলেন সাহাবায়ে কেরাম। এজন্য সাহাবায়ে কেরামেরা কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিমের সালাফ। এবং সাহাবায়ে কেরামদেরকে যারা অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত, তারা সালাফ আস-সালেহ। সাহাবায়ে কেরামদেরকে যারা কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে, তারা সালাফ আস-সালেহ। এজন্য তাবেঈনে কেরাম তারাও সালাফ, তারাও সালাফ আস-সালেহ। কারণ কি? তাবেঈনে কেরাম, তাবেঈন মানে অনুসরণকারী, তারা কাদেরকে অনুসরণ করছে? সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করছে। তাবেঈন যারা, তারাও সালাফ আস-সালেহ। তারা কেন সালাফ আস-সালেহ? তারাও সাহাবীদেরকে অনুসরণ করছে। এভাবে এই তিন যুগের খায়রুল কুরুন, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরাম, এদেরকে, এই তিন যুগের মুমিনদেরকে, খায়রুল কুরুনের তিন যুগের মুমিনদেরকে কিয়ামত পর্যন্ত যারাই অনুসরণ করবে, আকীদাতান আমালান, আকীদার ক্ষেত্রেও আমলের ক্ষেত্রেও যারাই এই তিন যুগের খায়রুল কুরুনের মুমিনদেরকে অনুসরণ করবে, তারা সবাই সালাফ, সালাফ আস-সালেহ, তারাই সবাই সালাফি। তো সালাফদের অনুসরণ থেকে যদি ডাইনে বামে চলে যায়, তাহলে লোকটা গোমরাহ হয়ে যাবে, সঠিক রাস্তার উপরে, সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে পারবে না। কারণ সাহাবায়ে কেরাম এমন এক মুসলিম, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে কারিমা,
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات سبحان الله এখানে আল্লাহ পাক আনসার মুহাজিরুন যারা অতিবাহিত হয়েছে এদের ব্যাপারে বলছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান এদেরকে কিয়ামত পর্যন্ত যারা ইহসানের সাথে ইত্তেবা করবে এরও আল্লাহর উপরে সন্তুষ্ট আল্লাহ এদের উপরে সন্তুষ্ট সুবহানাল্লাহ ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন সুবহানাল্লাহ তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম এই আয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাহলে সাহাবায়ে কেরাম মানে জান্নাতি মানুষ তাহলে তাদের আকীদাও জান্নাতি তাদের আমলও জান্নাতি ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনটা যুগকে শ্রেষ্ঠ যুগ খায়রুল কুরুন হিসাবে ঘোষণা দিয়েছেন এই তিন যুগের সবাই সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেছে এবং সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ না করলে তার পরিণতি জাহান্নাম এটাও আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়েছেন সূরা আন-নিসার 115 নম্বর আয়াত وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে যারা আমার রাসূলের বিরুদ্ধাচরণ করবে ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা অনুসরণ করবে এখানে মুমিনদের রাস্তা মুমিন মানে সাহাবায়ে কেরাম কোরআন নাজিলের যুগে যারা মুমিন তারা হলেন সাহাবায়ে কেরাম এই সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে কেউ যদি অন্য রাস্তা অনুসরণ করে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম তার পরিণতি হবে জাহান্নাম তাহলে বোঝা গেল সালাফদের রাস্তা সালাফদের তরিকা অনুসরণ করা উম্মতের উপরে ফরজ এখানে আজকের এই খুতবার আলোচনা হলো এই সালাফদের আকীদা আকীদা তো অনেক বড় জিনিস তো উনি এখানে মুজমাল একেবারে সংক্ষিপ্ত রূপে মূল কয়েকটা পয়েন্ট উল্লেখ করছেন প্রথম বলেন যে আল আকীদা আস-সহিহা আস-সাবিতা সহিহ আকীদা বলতে কি বোঝানো হয় বিশুদ্ধ আকীদা বলতে কি বোঝানো হয় তো তিনি বলেন সহিহ আকীদা মানে আল আকীদা আস-সহিহা হিয়াল্লাতী জাআ বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আকীদা মানে যেই আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নিয়ে এসেছেন ওয়া তাআ ইলাইহা সেই আকীদার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন এটার নাম সহিহ আকীদা তাহলে সহিহ আকীদার সংজ্ঞা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা দুনিয়াবাসীর জন্য নিয়ে এসেছেন এবং দুনিয়াবাসীকে যেই আকীদার দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন এটার নাম সহিহ অনেকে সহিহ আকীদা নিয়ে হাসি ঠাট্টা কয় এরা নাকি সব সহিহ আকীদা সহিহ আকীদা সহিহ আকীদা আবার কি তো এই সহিহ আকীদার সংজ্ঞা হলো এটা যে সহিহ আকীদা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা নিয়ে এসেছেন এবং যে আকীদার দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন এটার নাম সহিহ আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আবার সতর্ক করে দিয়ে গেছেন যে অচিরেই উম্মত সহিহ আকীদা থেকে বিচ্যুত হয়ে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই প্রসিদ্ধ হাদিস যেটা আমরা সবাই জানি এটা তিরমিজির মধ্যে জামিয়া তিরমিজির মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ আমার উম্মত অচিরে 73 ভাগে বিভক্ত হয়ে যাবে কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা সবগুলো জাহান্নামে যাবে একটা মিল্লাত ছাড়া জাহান্নামে কেন যাবে
হ্যাঁ, একটু আগে কিন্তু আপনার আয়াতটা বলছি, সূরা আন-নাসর 115 নম্বর আয়াত। সাহাবীদের তরিকা বাদ দিয়ে অন্য তরিকার অনুসরণ করলে কোথায় যাবে? জাহান্নামে যাবে। অর্থাৎ 72 তরিকা ওই সাহাবায়ে কেরামের তরিকা থেকে সরে যাবে। সালাফদের তরিকা থেকে, সালাফদের আকীদা থেকে 72 তরিকা সরে যাবে, বিচ্যুত হয়ে যাবে। একটা মিল্লাত কিয়ামত পর্যন্ত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন, আপনার বুখারী এবং মুসলিমের হাদিস, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের ক্ষুদ্র একটা দল, তাইফা মানে ছোট্ট, এরা সংখ্যা হবে খুবই কম, এরকম ছোট্ট একটা দল, ছোট্ট একটা অংশ, যাহিরিনা আলাল হক, এরা কিয়ামত পর্যন্ত হকের উপরে, ওই সালাফদের আকীদার উপরে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হয়। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, এরা সংখ্যায় কম থাকার কারণে, দুর্বল থাকার কারণে যুগে যুগে এদেরকে নিচ্ছিন্ন করার জন্য অনেকেই চেষ্টা করবে, অনেকে প্রজেক্ট হাতে নিবে যে এদেরকে নিচ্ছিন্ন করার জন্য। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দেন, লা ইয়াদুররুহুম, কিয়ামত পর্যন্ত এদেরকে নিচ্ছিন্ন করতে পারবেন। মান খাযালাহুম, যত চেষ্টাই করুক না কেন, মানে পৃথিবীর এক অংশ না এক অংশে, এক অংশ না এক অংশে, এক জায়গা না এক জায়গায়, এই অংশটা কিয়ামত পর্যন্ত থেকে যাও। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ ওয়া হুম আলা যালিক, মানে কিয়ামতের পূর্ব পর্যন্ত, আল্লাহর আদেশ আসা পর্যন্ত এইরকম একটা অংশ হকের উপরে, ওই সালাফে সালেহিনদের আকীদার উপরে থেকে যাবে, এদেরকে নিচ্ছিন্ন করা সম্ভব হবে না। তবে তাইফা, এরা হবে একেবারে ক্ষুদ্র একটা দল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সবগুলো জাহান্নামে যাবে, একটা মিল্লাত। এখন সাহাবায়ে কেরাম জানতে চাইলেন যে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, যেই মিল্লাতটা জান্নাতে যাবে এরা কারা? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয়টা দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আমি যে আকীদার উপরে আছি এটার উপরে যারা থাকবে তারাই সেই দল, এটা বলেন না। সাথে আরেকটা দিন শব্দ লাগাইছেন কি, ওয়া আসহাবি। এজন্য যারা সাহাবায়ে কেরামদেরকে মানে না তারা ইমানদার না, শিয়ারা ইমানদার না। এই কারণে প্রথম গন্ডগোল শিয়াদের সাহাবায়ে কেরামের বিষয়। সাহাবায়ে কেরাম মানে না, খোলাফায়ে রাশিদিন মানে না, সাহাবায়ে কেরামদেরকে তারা মুরতাদ মনে করে, নাউযুবিল্লাহ। এবং খোলাফায়ে রাশিদিনদেরকে তারা লানত দেয়, তিনজন খলিফায়ে রাশিদকে তারা লানত দেয়, এই কারণে তারা ইমানদার না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারাই হলো সেই নাজাত প্রাপ্ত দল, তারাই হলো ওই জান্নাতি দল, যারা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, এখানে মূলত আকীদা, আমল না, যেই আকীদার উপরে আছি এটার উপরে যারা থাকবে এরাই সেই নাজাত প্রাপ্ত দল। আচ্ছা, এখন প্রশ্ন হলো সাহাবীদেরকে যুক্ত করার দরকারটা কি? রাসূল তো এইভাবে বলতে পারতেন যে আমি যে আকীদা, কারণ আমরা সহিহ আকীদার সংজ্ঞা কি বলছি, সহিহ আকীদার সংজ্ঞার মধ্যে বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আকীদা নিয়ে আসছেন, যে আকীদার দিকে দাওয়াত দিয়েছেন, সেটাই তো সহিহ আকীদা। এখানে তো সাহাবীদের কোনো কথা নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাজাত প্রাপ্ত দলের কথা বলতে গিয়ে বললেন আমি এবং আমার সাহাবীরা। সাহাবীদেরকে কেন আনলেন? সাহাবীদেরকে আনার কয়েকটা কারণ আছে। এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকীদা নিয়ে আসছেন, যে আকীদার দিকে মানুষকে ডাকছেন, আকীদাটা বাস্তবায়ন করছেন কাদের উপর? সাহাবীদের। সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকীদাটা শিখছেন, বুঝছেন, হাতে কলমে বাস্তবায়ন করছেন। তাহলে সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করলেই সে ওই আকীদাটা পাবে। আরেকটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদাটা এমন কিছু জায়গায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা সকল মানুষের থেকে ব্যতিক্রম, যেই আকীদার জায়গায় মানুষ পৌঁছতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে স্ব-আকৃতিতে দুইবার দেখছেন।
কিন্তু সাহাবীরা জিবরিল আলাইহিস সালামকে আকৃতিতে কোনোদিন দেখেন না। মানুষের আকৃতিতে দেখছে, কিন্তু আকৃতিতে জিবরাইলের আকৃতিতে, জিবরাইলের যে সিত্তুমিয়াতে জানা 600 ডানাওয়ালা জিবরাইল, সেটা কিন্তু সাহাবায়ে কেরাম দেখেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখছেন সরাসরি, জাহান্নাম দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা দেখছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামকে দেখছেন। আরো আল্লাহর অসংখ্য আয়াত দেখছেন, যেগুলো সাহাবীরা দেখেন নাই। দেখেন, আমরা যদি বলি যে ঈমানটা রাসূলের মতো, তো রাসূলের মতো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব না, কিন্তু সাহাবীদের মতো সম্ভব, সাহাবীদের মতো সম্ভব। এই জন্য ঈমানের মডেল, ঈমানের নমুনা, আকীদার নমুনা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। যেই মিল্লাতটা এই নাজাত প্রাপ্ত, এদের নাম হলো আল ফারকা আন নাজিয়া। এখানে সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ তিনি বলেন, এই দলটা, এই মিল্লাতটার নাম হলো আল ফারকা আন নাজিয়া। নাজিয়া কেন? এরা আন নাজিয়া মিন আযাবিল্লাহ, এরা আল্লাহর আযাব থেকে নাজাত প্রাপ্ত, আল্লাহর আযাব থেকে এরা বেঁচে যাবে, আল্লাহর আযাব থেকে মুক্তি পাবে আর জাহান্নাম থেকে মুক্তি পাবে। এজন্য এরা আল ফারকা আন নাজিয়া। এদের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ মানে মা আনা আলাইহি, ওয়াল জামাআহ মানে ওয়া আসহাবি। জামাআহ মানে জামাতে সাহাবায়ে কেরাম। এখানে যে আলিফ লামটা, এই আলিফ লাম মানে সাহাবায়ে কেরাম, জামাতে সাহাবায়ে কেরাম। জামাতে সাহাবায়ে কেরাম কেন? সব সাহাবীকে বাদ দিয়ে এক সাহাবীকে অনুসরণ করা যাবে না। শিয়ারা গোমরাহির রাস্তা খুলে গেছে, তাদের দরজা খুলে গেছে, যে কয়েকজন মুসলিমীয় সাহাবীকে তারা সীমাবদ্ধ করে নিয়েছে, যে এই কয়জন ছাড়া আর মানি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া, এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া, বা এই কয়জন ছাড়া আর বাকি মানি না। এটা গোমরাহির রাস্তা খুলে দিছে। মানতে হবে জামাতে সাহাবা। জামাতে সাহাবা কেন? জামাতে সাহাবা না মানলে কিন্তু সমস্যা আছে, আকীদা উলটপালট হয়ে যেতে পারে। যেমন ধরেন, একটা উদাহরণ দিই, কোরআনে কারীম যখন সংকলন হয়, কোরআনে কারীম যখন সংকলন করা হয় উসমান রাদিয়াল্লাহু তাআলার সময়, উসমান রাদিয়াল্লাহু তাআলাকে বলা হয় জামিউল কোরআন, কোরআন সংকলনকারী। তিনি একটা বোর্ড গঠন করলেন, যে এই বোর্ড কিয়ামত পর্যন্ত মুসলিমের জন্য কোরআনে কারীমকে সংকলন করে ইজমার ভিত্তিতে, সমস্ত সাহাবায়ে কেরামের ইজমার ভিত্তিতে এটা কোরআন কিয়ামত পর্যন্ত মুসলমানদের সামনে এটাই থাকবে কোরআন। এখন এই বোর্ড যখন কোরআন সংকলন করতেছেন, তখন কিছু কিছু আয়াত, কিছু কিছু সূরার ব্যাপারে একজন দুজন সাহাবায়ে কেরামের ভিন্ন মত ছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে সূরা আল ফালাক এবং সূরা আন নাস এই দুইটা কোরআনের সূরা না। তিনি এসে বললেন যে সূরা আল ফালাক, সূরা আন নাস এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছে। জাদু করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দোয়া স্বরূপ আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে 11টা আয়াত পড়ছেন, 11টা জাদুর ঘিরা খুলে গেছে। তো এটা তো জাদু প্রতিহত করার জন্য, জাদু দূর করার জন্য আসছে, এটা কোরআন হিসাবে আসে না। তিনি একজনের মত, এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মানে একাই কিন্তু 1000 ধরেন না, এরকম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এবং তিনি কোরআনের ব্যাপারে গভীর জ্ঞানী, কোরআনে কারীমের ব্যাপারে, কোরআনের তাফসীরের ব্যাপারে, ইলমে হাদিসের ব্যাপারে এইরকম একজন সাহাবী। তিনি বলছেন যে না, এটা কোরআনের সূরার অন্তর্ভুক্ত হবে না। কিন্তু বাকি সাহাবীরা বলছেন না, এই দুইটা কোরআনে কারীম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে তেলাওয়াত করছেন। কোরআন না হইলে আল্লাহ রাসূল এটা সালাতের মধ্যে তেলাওয়াত করতেন না, দোয়া হইলে তো এটা তেলাওয়াত করতেন না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আল ফালাক তেলাওয়াত করছেন,
সূরা নাস তেলাওয়াত করছেন। আরো অনেক দলিল আছে সাহাবীদের সামনে। সাহাবীরা আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটা ধরেন নাই, শুনেন নাই। এই যে দেখেন, তাইলে আপনি যদি জামাতে সাহাবা না মানেন, যদি বলেন না আব্দুল্লাহ ইবনে মাসউদ যা কয় তাই মানি, তাহলে এবার কিন্তু আপনার এখানে যাই আকীদা গন্ডগোল দেখা দিবে। আপনি এবার এই দুইটা সূরাকে কোরআন মনে করবেন না, কিন্তু ইজমায়ে সাহাবা, জামাতে সাহাবা ঠিক করছে না এই দুইটা কোরআন। এজন্য কোরআনে কারিমের তাফসীর পড়লে দেখবেন প্রত্যেকটা আয়াতের তাফসীরে এক এক সাহাবীর এক একটা মত আছে, যে অমুক সাহাবী বলছেন এটা, অমুক তাবেঈ বলছেন এটা, অমুক মুফাসসির বলছেন এটা, এরকম অনেক মত আছে। দেখবেন মাঝে মাঝে একটা কথা শুনবেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, সূরা দুখান, যে আল্লাহ পাক বলেন আমি কোরআন নাযিল করছি বরকতময় এক রাত্রিতে। তো বরকতময় রাত্রি কোনটা? একজন মুফাসসির তিনি বলছেন যে এখানে লাইলাতুল মুবারাকা মানে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাত। এজন্য মাঝে মাঝে দেখবেন আমাদের দেশের কিছু পীর সাহেব, কিছু আলেম বলে যে শবে বরাতের রাতে কোরআন নাযিল হয়েছে। এই কথাটা যদিও একজন মুফাসসির বলছেন এবং সেই মুফাসসির একজন তাবেঈ, কিন্তু এই কথাটা কোরআনের সাথে সাংঘর্ষিক। কারণ কোরআন বলে দিছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দুইটা আয়াতের সাথে এই ব্যাখ্যাটা সাংঘর্ষিক। কারণ আল্লাহ সরাসরি বলছেন কোরআন নাযিল হয়েছে রমজান মাসে, তো লাইলাতুন নিসফে মিন শাবান কি রমজান মাসে? এটা তো রমজান মাসে হয় না। আরেকটা হলো আল্লাহ বলছেন লাইলাতুল কদর, লাইলাতুন নিসফে মিন শাবান, কোরআনের সাথে সাংঘর্ষিক। অসংখ্য হাদিসের সাথে কথাটা সাংঘর্ষিক। তাহলে একজনের কথা এখানে পরবর্তী মানে জমহুর আহলুল ইলম গ্রহণ করেন নাই। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা আর ব্যাখ্যা যাচ্ছি না, আহলুস সুন্নাহ ওয়াল জামা, এই জন্য জামাতে সাহাবা মানে অধিকাংশ সাহাবায়ে কেরাম, জমহুর সাহাবায়ে কেরাম যে মতটা দিয়েছেন, যে আকীদাটা পোষণ করছেন, এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। আচ্ছা, এবার তিনি আরেকটা কথা বলছেন, আল হাক্কু ওয়াহিদুন। তিনি এখানে আলাদা একটা পয়েন্টে দিয়েছেন যে আল হাক্কু ওয়াহিদুন, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত হক এক। আকীদার ক্ষেত্রে হক একটা, আকীদার ক্ষেত্রে কোনো ইখতিলাফের সুযোগ নেই, কিন্তু ফিকহের ক্ষেত্রে হক 10টাও হতে পারে। আমলের ক্ষেত্রে, ফিকহের ক্ষেত্রে হক 10টাও হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আকীদার ক্ষেত্রে হক হবে, আকীদার ক্ষেত্রে দ্বিমতের মানে ইখতিলাফের কোনো সুযোগ নাই। এজন্য আল হাক্কু ওয়াহিদুন, তিনি বলেন যে সালাফদের আকীদা হবে একটাই, হক একটাই, এক্ষেত্রে কোনো দ্বিতীয়টার সুযোগ নাই। কিন্তু ফিকহি ক্ষেত্রে, মাসালা মাসাইলের ক্ষেত্রে 10 জন ইমাম 10টা মত থাকতে পারে, কোনো অসুবিধা নেই, এবং 10টার যে কোনোটার উপরে আমল করলে সে হকের উপরে আমল করতেছে, এটাও ঠিক আছে। কিন্তু আকীদার ক্ষেত্রে আল হাক্কু ওয়াহিদুন, হক হবে একটাই। তিনি এখানে অনেক কথা আলোচনা করছেন। পরে কোরআনে কারিমের সূরা আল আনআমের 153 নম্বর আয়াতে কারিমাকে তিনি দলিল হিসেবে উপস্থাপন করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওয়া আন্না হাযা, আর এটাই, সিরাতী আমার রাস্তা, মুস্তাকিমান সরল, সিরাতে মুস্তাকিম মানে সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ পাক শিখাইছেন আমাদেরকে, বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমরা সিরাতে মুস্তাকিম চাই। তো সিরাতে মুস্তাকিম কোনটা? আল্লাহ বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, এটাই সেই তোমাদেরকে যেটা বলছি, এটাই আমার সেই সিরাতে মুস্তাকিম। ফাত্তাবিউহু, অতএব এই, এখানে আল্লাহ পাক এক বচন ব্যবহার করছেন, ফাত্তাবিউহু, অতএব ওই রাস্তাটা, এই রাস্তাটা একটা রাস্তা, রাস্তা দুইটা না। সিরাতুল মুস্তাকিমের রাস্তা কিন্তু একটা। এই জন্য আল্লাহ বলেছেন ফাত্তাবিউহু, অতএব এই রাস্তাটারই তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তবে খবরদার, সুবুল হলো সাবিলের বহুবচন, মানে অনেক রাস্তা, অনেক তরিকা। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, খবরদার অনেক রাস্তা, অনেক তরিকার অনুসরণ
করিও না, করলে কি হবে? ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তোমাদেরকে ওই সিরাতুল মুস্তাকিমের রাস্তা, আল্লাহর যে রাস্তা, সেই রাস্তা থেকে তোমাদেরকে এই এই রাস্তাগুলো বিচ্যুত করে দিবে, আলাদা করে দিবে, তাফাররুক করে দিবে। এই আয়াতটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তাফসীর করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওয়াকাদ খাত্তান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান মুস্তাকিমান, এটা হলো দারমি এবং ইবনে মাজার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা লম্বা রাস্তা আঁকলেন, সোজা একটা রাস্তা, সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁকে দেখাইছে। আঁকলেন, আঁকার পরে ওয়াহাত্তা আলা জামবাইহি খুতুতান মুতাআররিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ডাইনে বামে আরো কতগুলো রাস্তা আঁকলেন। একে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা সাবিলুল্লাহ, এই যে সোজা যেটা আঁকছি এটাই হলো সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। আর এই রাস্তাটাই চলে গেছে সোজা জান্নাতে। আর এই যে ডান দিকে বাম দিকে যেগুলো ওয়াহাজিহি সুবুল, ওইটা হলো সাবিল, একটাই রাস্তা। এগুলো হলো সুবুল, মানে সাবিলের বহু বচন। এগুলো হলো অনেকগুলো রাস্তা। কোরআনে আল্লাহ যে বলছে ওয়ালা তাত্তাবিউ সুবুল, অনেকগুলো রাস্তার অনুসরণ করে, এগুলাই হলো সেই রাস্তা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতানুন ইয়াদউ ইলাইহি, এই যে ডানে বামে রাস্তা আঁকলাম এগুলোর প্রত্যেকটার মাথায় একটা করে শয়তান বসে আছে, মানুষদেরকে এই দিকে ডাকতেছে, প্রত্যেকটার দিকে ডাকতেছে। মানে আল্লাহটার দিকে আপনি হাঁটা শুরু করছেন, একটু যাওয়ার পরে ডাইনে আছে, বামে আছে, চারিদিকে রাস্তা আছে। তো এই বলতেছে এইটাই আসল রাস্তা, এটাই শর্টকাট, তুমি কই যাবা? আমি কই জান্নাতে যাবো। কয় রে এদিকটা অনেক দূরের রাস্তা, অনেক কষ্টের রাস্তা, এদিকে যাইও না, এই যে এখান দিয়ে এটা শর্টকাট, এইটা দিয়ে তুমি দ্রুত জান্নাতে চলে যেতে পারবে। আসলে এটা শয়তানের রাস্তা। এইদিকে কইতেছে আরে মিয়া ওটা আছে, এটা আরো শর্টকাট, তুমি এখানে আসো, এই দিক দিয়ে আসো, এটা কয় এই দিক দিয়ে আসো, মানে চারিদিকে তাকে ডাকাডাকি করতেছে। প্রত্যেকটা রাস্তা এইভাবে শয়তান মানুষকে ডাইনে বামে নামার জন্য বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই আয়াতটা তেলাওয়াত করছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাস্তাটাই হলো সিরাতে মুস্তাকিম, অতএব এই রাস্তার অনুসরণ করো। তাহলে বোঝা গেল যে এই সিরাতে মুস্তাকিম হলো একটা, হক হলো একটা। এই জন্য আকীদার তরিকা, আকীদার মাযহাব কিয়ামত পর্যন্ত এক। ফিকহের মাযহাব 100টা হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আকীদার মাযহাব হবে কিয়ামত পর্যন্ত একটা। সেই মাযহাবের নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এখন হলো সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত নাম দিয়ে রেখেছে, নামটা সবাই ব্যবহার করতেছে, কিন্তু কাজে হলো আহলুস শিরক ওয়াল বিদআহ। মানে আহলুস সুন্নাহ নাই, বাস্তবে আহলুস শিরক, আহলুল বিদআহ, কিন্তু নাম হয়েছে কি আহলুস সুন্নাহ। এবং যারা যত বেশি বেদাত করে তারা তত বেশি জোর গলায় বলে যে আমরাই খালি সুন্নি। মানে মনে হচ্ছে যে নামটা ব্যবহার করলেই আল্লাহ পাক মনে হয় নাম দেখে দেখে জান্নাত দিয়ে দিবে, কিন্তু আসলে মূলত নামটা মুখ্য বিষয় না। আসলে আমার আকীদাটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মতো আছে কিনা। আচ্ছা, এবার আসেন আল্লাহ পাক সিরাত মুস্তাকিমের কথা বলি, আবার সাথে একটা কথা বলছেন, খালি সিরাত মুস্তাকিম বলেন না, বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাত মুস্তাকিমের আরেকটু ব্যাখ্যা দিয়েছেন আল্লাহ পাক, যে আমার কাছে সিরাত মুস্তাকিম চাও, ওই সিরাতে মুস্তাকিম যেই সিরাতে মুস্তাকিমের উপরে লোকেরা চলার কারণে কি পেয়েছে? নিয়ামত পাইছে। আমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত মানুষের রাস্তা, নিয়ামত প্রাপ্ত মানুষের রাস্তাটাই সিরাতে মুস্তাকিম। এখন নিয়ামত প্রাপ্ত কারা? আন'আমতা আলাইহিম কারা? সূরা আন-নিসার 69 নম্বর আয়াত। আল্লাহ পাক যারা নিয়ামত প্রাপ্ত মানুষ, 4 ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত প্রাপ্ত মানুষ হিসেবে নির্ধারণ করছে। আল্লাহ পাক বলেন ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারা
মা আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন তাদের সাথে তারা থাকবে, তারা তাদের বন্ধু। সুবহানাল্লাহ। এরা কারা? মিনান নাবিয়্যিন, সমস্ত নবী রাসূলেরা নিয়ামত প্রাপ্ত মানুষ। ওয়াস সিদ্দীকিন, যত সিদ্দিক, প্রত্যেক উম্মতের মধ্যে সিদ্দিক আছে। নবীদের পরের স্থানটাই হলো সিদ্দিকের স্থান। সিদ্দিকেরা আনআমতা আলাইহিম, ওয়াস শুহাদা, শহীদেরা, ওয়াস সালিহিন, সালিহিনেরা, এরাই হলো আনআমতা আলাইহিম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উহুদ পাহাড়ের উপরে উঠলেন। উহুদ পাহাড়ের প্রত্যেকটা পাথর, এগুলো মনে হয় যে মানে জীবন্ত পাথর। এজন্য উহুদকে আমরা ভালোবাসি, উহুদ আমাদেরকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, হাযা জাবাল উহুদ, এই তো জাবালে উহুদ, ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। জাবালে উহুদ আমাদেরকে মহব্বত করে, আমরা জাবালে উহুদকে মহব্বত করি। সুবহানাল্লাহ। এজন্য অসংখ্য আমলের পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করতে গিয়ে উহুদের সাথে তুলনা দিয়েছেন। এক জানাজা পড়লে কত সওয়াব, এক কিরাত। দাফন কাফন সহ অংশগ্রহণ করলে 2 কিরাত। সাহাবা কেরাম জানতে চাইলেন কিরাত আবার কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবালুন আযীম। কোন বর্ণনা আসছে জাবালু উহুদ, যে এক উহুদ পাহাড় পরিমাণ। উহুদ পাহাড় কত বড়? লম্বায় 8 কিলোমিটার, প্রস্থে কোন জায়গাতে 1.5 কিলোমিটার, কোন জায়গাতে 3 কিলোমিটার। প্রস্থে 1.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার হলো উহুদের কি প্রস্থ, লম্বা হলো 8 কিলোমিটার। এই যে বিশাল উহুদ পাহাড়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উহুদ পাহাড়ের উপরে উঠলেন। উঠার পরে উহুদ পাহাড় খুশিতে আনন্দে নাচানাচি শুরু করছে যে আমার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর সালাম দিত, অনেক পাথর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিত। তা পাথর চিনতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এখন উহুদ পাহাড় খুশিতে আনন্দে নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উসবুত উহুদ, উহুদ থামো, তা নাচানাচি করতেছে কেন, লাফাও কেন, থামো। ফাইন্না ফীকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহীদান, তোমার উপরে একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, 2 জন শহীদ আছে। সুবহানাল্লাহ। তো নবী তো কে সবাই জানে, সিদ্দিক কে? আবু বকর as-সিদ্দিক। এই উম্মতের সিদ্দিক একজনই, আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে জান্নাতের প্রত্যেকটা দরজা থেকে ডাকা হবে। জান্নাতের যতগুলা দরজা আছে প্রত্যেকটা দরজা থেকে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হবে। এই দরজা বলবে যে আমার এখান দিয়ে আসেন, এ বলবে যে আমার এখান দিয়ে ঢুকেন, এ বলবে আমার এখান দিয়ে ঢুকেন। প্রত্যেকটা দরজা থেকে তাকে ডাকা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আর 2 জন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, এরা কারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওসমান রাদিয়াল্লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, শাহীদান, তোমার উপরে 2 জন শহীদ আছে। এরা যে শহীদ হবেন ওই দিন তো এরা জেনে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। দুনিয়ার সবকিছু উল্টাপাল্টা হইতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা কোনোদিন এলোমেলো হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে খুতবা দিতেছেন, সেখান থেকে হাজার হাজার মাইল দূরে সেই সারিয়াকে বলতেছে, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে আশ্রয় নাও, পাহাড়ের দিকে যাও, শত্রু আসতেছে পিছনের দিক থেকে। এখান থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, সারিয়া ওখান থেকে শুনছে। সুবহানাল্লাহ। ওমর এখানে মসজিদে নববীর মিম্বর থেকে বলছেন, সারিয়া ওই জায়গা থেকে শুনে গেছে। আল্লাহু আকবার। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে সাথে সাথে পিছনে তাকাতে শত্রু আসতেছে, পাহাড়ের দিকে আশ্রয় নিলেন। কিন্তু সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাতে ইমামতি করতে দাঁড়াইছেন, পিছনে চাদরের নিচে ছুরি নিয়ে এই যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেন আবু লুলু, এবং আবু লুলুর মাজার শরীফ আছে বর্তমানে পৃথিবীতে কোথায় জানেন? ইরানে। ওমর রাদিয়াল্লাহু তাআলার হত্যাকারীর এই আবু লুলু, এই শয়তানের মাজার শরীফ আছে ইরানে। ওমরকে হত্যা করার কারণে এরা আবু লুলুর মাজার বানাইছে ওখানে। এত খুশি, এত আনন্দিত। আর বাঙালি সেই
আবু লুলুর মাজার শরীফের অনুসারীদের জন্য কান্নাকাটি করতে করতে শেষ। তো এই যে আপনার আবু লুলু চাদরের নিচে ছুরি নিয়ে আসছে, ওমর কিন্তু তার পিছনে দাঁড়াইছে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে পারেন আল্লাহ পাক আগে নির্ধারণ করে রাখছেন এইভাবেই শহীদ হবে, তিনি শহীদ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ। তা আমরা যে কথাটা বলছিলাম, দেখেন ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের উপরে মানে সিরিয়াল বর্ণনা করতে গিয়ে বলছেন নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদা, নিয়ামত প্রাপ্ত হলো প্রথমে নবীরা, তারপরে সিদ্দিকেরা, তারপরে শুহাদারা, এরপরে সালেহিন। তাহলে এদের রাস্তাটাই, এরাই হলো সালাফ, নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এরাই সালাফুস সালেহ। এই সালাফুস সালেহের আকীদাটাই হলো আকীদাতু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। তো এখানে উনি অনেক কথা বলছেন। এরপরের যে কথাটা বলছেন যে আকীদার মূল ফাঁক 6টা, মানে আরকানুল ঈমানের যে 6টা, এই 6টাই মূলত সহিহ আকীদা। এই 6টা বিষয়ের সাথে সংশ্লিষ্ট যত আকীদা আছে এগুলোকে বিশুদ্ধ করলে আকীদা সহিহ আকীদা হয়ে যাবে। প্রথম বিশুদ্ধ করতে হবে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমানটা, এটার সাথে অনেকগুলো আকীদা সংশ্লিষ্ট আছে। আল্লাহর উপরে ঈমান বলতে কি বোঝায়? আল্লাহ আছেন, এটা তো কাফেরও বিশ্বাস করে, মুশরিকও বিশ্বাস করে, আমিও বিশ্বাস করি। তাহলে এটা মুসলিম আর মুমিন কাফেরকে আলাদা করে না। আল্লাহ আছে, সবাই বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দেন, এটাও সবাই বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন মৃত্যু দেন, এটাও সবাই বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ থেকে উদ্ধার করেন, এটাও বিশ্বাস করে। এরকম আল্লাহর ব্যাপারে অনেক বিশ্বাস আছে, আমিও করি, কাফেরও করে, মুশরিকও করে, সবাই করে। তাহলে এই ঈমান বিল্লাহ বলতে আকীদা, বিশুদ্ধ আকীদা বলতে এটাকে বোঝায় না। তো কোনটাকে বিশুদ্ধ আকীদা? আল্লাহর উপরে ঈমান বলতে আল্লাহর তাওহীদ সহকারে ঈমান। এখানে তাওহীদটাই মুখ্য বিষয়। তাওহীদ সহকারে ঈমান হইলে এটাই ঈমানের রকন, আল ঈমানু বিল্লাহ। তাওহীদ বিহীন ঈমান হইলে ওইটা আবু জাহেলের ঈমান, আবু লাহাবের ঈমান, মুশরিকদের ঈমান। অর্থাৎ আল্লাহর উপরে ঈমানটা যথাযথ হবে না। তাহলে প্রথম আমার ঈমান ঠিক করতে হলে, আকীদা বিশুদ্ধ করতে হলে তাওহীদুর রুবুবিয়্যাত বুঝতে হবে, তাওহীদুল উলুহিয়্যাত বুঝতে হবে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত বুঝতে হবে। এই 3টা আকীদা বিশুদ্ধ করতে হবে। তিনি এখানে এই 3টা তাওহীদের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এরপরে তিনি বলছেন যে বাকি যে ঈমানের রকনগুলো আছে, আল ঈমান বিল মালাইকা, ফেরেশতার ব্যাপারে ঈমান। দেখবেন আপনি মুসলিমদেরকে জিজ্ঞেস করবেন ফেরেশতার ব্যাপারে, তেমন তাদের আকীদা কিছুই জানেন, কিছুই মানে বিশুদ্ধ না, অথচ এটা ঈমানের একটা রকন। তারপরে আল ঈমান বিল কুতুব, আল ঈমান বিল রুসুল, আল ঈমান বিল ইয়াউমিল আখির। তবে 6 নম্বর যেটা, এটা উনি একটু বেশি আলোচনা করেছেন, সেটা হলো আল ঈমান বিল কদর, তাকদীর। তাকদীরের আলোচনাটা, তাকদীরের আকীদাটা একটু জটিল। তাকদীরের আকীদাটা একটু জটিল। এই তাকদীরের আকীদার কারণেই অনেক মানুষ কাফের হয়ে গেছে, যুগে যুগে বিচ্যুত হয়ে গেছে। এখনো মুসলিমদের মধ্যে অধিকাংশ মুসলিমের তাকদীরের ঈমান ঠিক নেই। এখনো বাংলাদেশের মুসলমান বলে ভালো থাকিয়েন, দেখবেন একজন আরেকজনকে বলে ভালো থাকিয়েন। তো ভালো থাকিয়েন কেমনে ভালো থাকবে? ভালো থাকতে পারে? এত ভালো থাকতে কিছুতেই পারে না। ভালো রাখার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ চাইলে ভালো রাখতে পারেন, আল্লাহ চাইলে ভালো নাও রাখতে পারেন। আল্লাহ ভালো রাখতে চাইলে পৃথিবীর কোন শক্তি তাকে খারাপ করতে পারবে না। আল্লাহ ভালো না রাখতে চাইলে পৃথিবীর কোন শক্তি তাকে ভালো রাখতে পারবে না। তাহলে এটা আকীদার কারণে তার মুখে দিয়ে কথাটা এইভাবে বের হচ্ছে। তারপরে তিনি এখানে মূলত 2টা জিনিস বলছে আকীদার ব্যাপারে। একটা হলো যে জাহমিয়া, জাবরিয়া, এরা আকীদার ব্যাপারে বিচ্যুত হয়েছে। যে এরা বলতো যে ইন্নাল আবদা মাজবুরুন আলা ফিলি লা ইখতিয়ার লাহু ওয়ালা কুদরা ওয়ালা ইরাদা, মানে বান্দা তার কাজের ব্যাপারে বাধ্য। বান্দার কোনো ইখতিয়ার নাই, বান্দার কোনো ক্ষমতা নাই, বান্দার কোনো ইচ্ছা শক্তি নেই, বান্দার কিচ্ছু নাই। বান্দা হলো ওয়ারাকাতুস শাজারা। বান্দা হলো ওয়ারাকাতুস শাজারা। ওয়ারাকাতুস শাজারা মানে গাছের পাতা। বাতাস আসলে গাছের পাতা লড়ে,
বাতাস না থাকতে লড়ে না, গাছের পাতা ইচ্ছা করলে নড়াচড়া করতে পারে না, বাতাস আসলে নড়ে, বাতাস না আসলে লড়তে পারে না। সুতরাং এখানে বান্দার কোনো এখতিয়ার নেই। বান্দা হলো ফুতুল, যেমনে নাচাও তেমনে নাচে, ফুতুলের কি দোষ? ফুতুলের কোনো দোষ? এইটা কুফরি আকিদা। এই আকিদা জাহমিয়াদের, জাবরিয়াদের আকিদা। এই আকিদার ক্ষেত্রে বিশাল একটা অংশ মুসলমানদের মধ্যে এই জায়গায় বিচ্যুত হয়ে গেছে, আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বিচ্যুত। আরেকটা অংশ, সেই অংশ মনে করে নিছে তাকদীরের কোনো প্রভাবে নাই, যা করে বান্দা বান্দার ইচ্ছা অনুযায়ী করে, এখানে তাকদীর কিছু করে না। তারা একেবারে মানে যে পুরোটাই বান্দার ইখতিয়ারের মধ্যে নিয়ে গেছে। এরা হলো কাদরিয়া। এই দুইটা দলেই কুফরির দিকে চলে গেছে। এখন আমাদের আকীদাটা কি আহলে সুন্নাহ ওয়াল জামাত এই দুইয়ের মাঝামাঝি। সেটি হলো তারা বলে যে ফাআসবাতু লিল আবদে কুদরাতান ওয়া ইখতিয়ারান ওয়া ইরাদাতান ওয়ালাকিন্নাহা তাবিআতান লিমাশিয়াতিল্লাহ। প্রথম কথা হলো বান্দার ক্ষমতা আছে, সক্ষমতা আছে, বান্দার এখতিয়ার আছে, বান্দার ইরাদা আছে। মানে বান্দাকে আল্লাহ এটা করতে বাধ্য করেন না। বান্দার একটা ইচ্ছা শক্তি আছে, বান্দার একটা সক্ষমতা আছে, বান্দার একটা ইচ্ছা শক্তি আছে। বান্দা এটা চাইলে করতেও পারে, না চাইলে নাও করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা রাস্তা দেখাই দিয়ে বান্দাকে সামনে ছেড়ে দিয়েছেন, যে এবার বান্দা ঠিক করবে এই রাস্তায় যাবে না এই রাস্তায় যাবে, জান্নাতের রাস্তায় যাবে না জাহান্নামের রাস্তায় যাবে। আল্লাহ জোর করে কাউকে জান্নাতের রাস্তায় নিবেন না, জোর করে কাউকে জাহান্নামের রাস্তায়ও নিবেন না, এটা বান্দার এখতিয়ার। তবে বান্দা যদি ওই সঠিক রাস্তায় যেতে চায়, এখানে মাশিয়াতুল্লাহ লাগবে, আল্লাহর ইচ্ছা লাগবে। ওমা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি চাইলেও সবকিছু পারবো না, আল্লাহর ইচ্ছা লাগবে। মানে আমার ইচ্ছার সাথে আল্লাহর ইচ্ছাটা যুক্ত হইতে হবে, তাহলেই এটা সম্ভব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা যুক্ত না হলে আমি যত চেষ্টা করবো, যত চাইবো, সেটা যুক্ত হবে না। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত বান্দার ইচ্ছা শক্তিকে অস্বীকার করে না, আবার তাকদীরের প্রভাব, আল্লাহর ইচ্ছা, এটাকেও অস্বীকার করে না। দুইটার সমন্বয়ে তাকদীর। তো তাকদীরের আরো অনেক আলোচনা আছে, আমরা এই আলোচনাগুলো এর আগে অনেকবার আমরা করছি, আজকে আরেকটু আমরা স্মরণ করাই দিলাম। তো মানে মূলত এখানে তিনি শাইখ হাফেজাহুল্লাহ তিনি এখানে যেটা আলোচনা করেছেন যে সালাফদের আকীদাটাকে বিশুদ্ধ করতে হলে এই 6টা জিনিসের, ইমানের 6টা রোকনের সাথে সংশ্লিষ্ট যে আকীদাগুলো, এই আকীদাগুলো বিশুদ্ধ করলেই সহিহ আকীদা হয়ে যাবে। আর আমাদের অনেককে যখন জিজ্ঞাসা করে সহিহ আকীদা কি জিনিস, অনেকে বলতে পারে না সহিহ আকীদা কি জিনিস। তো এই প্রসঙ্গটা বর্তমানে সারা পৃথিবীতে খুবই আলোচিত বিষয়। কারণ আমরা মানুষকে বলি যে আপনার আকীদা ঠিক করেন, আকীদা সহিহ করেন, তো মানুষকে আমার আকীদা তো ঠিকই আছে। ওই দিন আমাকে ওই জর্দানের একজন শাইখ আসছেন বাংলাদেশে, তো শাইখের সাথে একসাথে বিমানে এখান থেকে রাজশাহী গেছে। তো এয়ারপোর্টের মধ্যে বসে বসে শাইখ আমাকে জিজ্ঞাসা করে, ডক্টর ইমাম, হালফি বাংলাদেশ আর সুরুরিয়া, বাংলাদেশে কি সুরুরি আছে? সুরুরি নাম শুনছেন কোনোদিন? আচ্ছা, সুরুরি আছে। আমি না, প্রথম জিজ্ঞাসা করছে হাল তাআরিফু সুরুরিয়া, আপনি কি সুরুরিয়া সম্পর্কে জানেন? আমি বললাম সুরুরিয়া সম্পর্কে জানি, তবে বাংলাদেশে এই নামে কোন মানে গ্রুপ বাংলাদেশের নাই। শাইখ এবার আমাকে বললেন যে খুব সুন্দর কথা, বাংলাদেশে বেদাতি নামে কোন দল আছে? আমাকে জিজ্ঞাসা করলেন যে বাংলাদেশে বেদাতি নামে কোন লোক আছে, আমাকে দেখাইতে পারবেন আপনি বাংলাদেশে যে এরা ওদের নাম, সংগঠনের নাম দিচ্ছে আহলুল বেদাহ, যে তারা বেদাতি, অথবা আহলুল শিরিক, এরকম নাম আছে? আমি না, এরকম নাই। তাহলে তো বাংলাদেশে খারেজি নামেও নাই, মোতাজিলা নামেও নাই, জাবরিয়া নামেও নাই, তো সুরুরি নামে থাকবে কেন? এরপরে উনি আবার সুরুরি সম্পর্কে অনেকক্ষণ আলোচনা করলেন, সুরুরি সম্পর্কে কথা বলেন। মানে সিরিয়ার একজন প্রখ্যাত ইসলামিক স্কলার ডক্টর সুরুর বিন জয়নুল আবেদিন, তিনি সালাফি আকীদার সাথে অন্য আকীদাকে মিশ্রিত করে মানে নতুন একটা মানহাজ তৈরি করছেন, ওইটা মানে সুরুরি।
তা আমি যে কথাটা বলতেছিলাম ওনার এখানে একটা কথা আমার খুব মজা লাগছে। আমি বললাম যে সুরুরি নামে থাক বাংলাদেশে নাই, উনি নামে থাকবে কেন? নামে তো থাকার প্রশ্নই ওঠে না, কারণ কোনো বেদাতি তো কোনোদিন তার নাম বেদাতি রাখে না, পৃথিবীতে পর্যন্ত কেউ রাখে না, নামে কেউ থাকে না, কিন্তু কাজে বাস্তবে আসলে থাকে। তো এই জন্য এই আকিদা গুলোতে দেখবেন যে সহি আকিদা বললে সবাই বলে যে আকিদা তো আমাদের ঠিকই আছে। আকিদার কোন খান্তি গন্ডগোল? বাংলাদেশে একজনও আকিদা ঠিক নাই এরকম লোক কারোরে পাবেন না। সবাই মনে করতে করে সবার আকিদা বিশুদ্ধ, সবার আকিদা সহি। যাই হোক, আমরা এই আলোকে আমাদের আকিদাগুলোকে বিশুদ্ধ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালাফে সালেহিনের আকিদার আলোকে আমাদের আকিদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ আকিদা এবং মানহাজের উপরে জীবন অতিবাহিত করার, তাওহীদের উপরে মৃত্যুবরণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।